স্ট্রবেরি চারা বসানোর মেইন সিক্রেট হচ্ছে বন্ধুরা এই জায়গায় আমরা সঠিকভাবে চারাটা বসাতে পারি না, যার কারণে চারা বসানোর সাথে সাথে চারা মারা যায় বন্ধুরা। মাটি স্ট্রবেরি চারা বসাতে বন্ধুরা টপ সিলেকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। মাটির সাথে কি কি মিশিয়ে আমি এই চারাটিকে প্রতিস্থাপন করব, দেখুন আমি আরও কি কি নিয়েছি বন্ধুরা। দেখুন নমস্কার বন্ধুরা, এলজি রাজা গার্ডেনের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা স্ট্রবেরি চারা সঠিক কোন পদ্ধতিতে আমরা প্রতিস্থাপন করতে হয় আজ আপনাদের সামনে আমি সম্পূর্ণ তুলে ধরবো বন্ধুরা। স্ট্রবেরি চারা প্রতিস্থাপন করতে আমরা মাটি কোন ধরনের মাটি তৈরি করব এবং মাটির সাথে কি কি মিশিয়ে আমি এই চারাটিকে প্রতিস্থাপন করব, চলুন আমরা দেখে নিই। আমাদের এই স্ট্রবেরি চারা বসাতে বন্ধুরা টপ সিলেকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা। দেখুন আমি এই ছোটো চারাটির জন্য এই ছোটো টপটা সিলেকশন করেছি। এই একটু বড় চারা, এই বড় চারার জন্য আমি একটু বড় টপ সিলেকশন করেছি, 8 ইঞ্চি টপ। আর এই চারার জন্য আমি টপ সিলেকশন করেছি 6 ইঞ্চি টপ বন্ধুরা। আমরা যদি অতি বড় টবে আমরা স্ট্রবেরি গাছ লাগাই, তারপরে দেখা যাবে গাছের গ্রোথ হচ্ছে না এবং গাছের শিকড় পচে গাছটি আস্তে আস্তে মারা যায় বন্ধুরা। মাটির সাথে কি কি মিশিয়ে আমি এই চারাটিকে প্রতিস্থাপন করব তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা। চলুন আমরা কিভাবে প্রতিস্থাপন করছি। আমি সবসময় মাটি তৈরি করে রাখি কি দিয়ে বন্ধুরা, 60% আমি মাটি দিই আর 20% গোবর সার, 10% বালি আর 10% ছাই দিয়ে আমি মাটিটিকে মিশিয়ে আমি বন্ধুরা প্রস্তুত করে রাখি। এখন আমরা এই স্ট্রবেরি চারাটিকে বসাতে বন্ধুরা একটু অন্যরকম পদ্ধতিতে বসাতে হবে। আমি অন্য গাছ শুধু এই মাটি দিয়ে বসাই, একটু অন্য পদ্ধতিতে গাছটিকে বসাতে হবে বন্ধুরা। দেখুন আমি সাথে দিয়েছি বন্ধুরা কোকোপিট। আমি কোকোপিট দিয়েছি যাতে মাটিটি ঝরঝরে এবং পাতলা থাকে বন্ধুরা, টাইট না হয়, তার জন্য আমরা কিছু কোকোপিট দিয়ে দিলাম বন্ধুরা। এই মাটির সাথে আমি কোকোপিটটিকে মিশিয়ে নেব। তার সাথে বন্ধুরা আমরা আরও কি কি দেবো বন্ধুরা, দেখুন আমি আরও কি কি নিয়েছি বন্ধুরা। দেখুন 5 ভাগ নিয়েছি বন্ধুরা কম্পোস্ট সার, আমি নিয়েছি বন্ধুরা 1 ভাগ নিয়েছি বনমিল, 1 ভাগ নিয়েছি বন্ধুরা আমরা নিম খোল, 1 ভাগ নিয়েছি বন্ধুরা সরষার খোল, আমি 2 চামচ নিয়েছি বন্ধুরা সুপার ফসফেট সার, 1 চামচ নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিএপি সার, আর 1/2 চামচ নিয়েছি বন্ধুরা দেখুন আমরা নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট কীটনাশক, ফোরাটন দিয়ে দিয়েছি বন্ধুরা 1/2 চামচ দেখতে পাচ্ছেন। আমি এই সবগুলিকে বন্ধুরা মাটির সাথে মিশিয়ে দেবো বন্ধুরা। আমরা মাটির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখুন এই মাটিটিকে আমরা ভালো করে মিশিয়ে নেব। একেবারে সহজ পদ্ধতি আমরা করতে পারি। তো বন্ধুরা আমরা এই চারাটিকে এই টবে বসাবো, এই চারাটিকে আমরা এই টবে বসাবো বন্ধুরা। আমরা দেখুন আমরা কি করব বন্ধুরা, দুটি চারা আমি একসাথে বসিয়ে আপনাদের দেখাচ্ছি। একটা কুলুমকুচি দিয়ে দিলাম, দিয়ে দেব। দেখুন আমরা পাথর দিয়ে একটা লেয়ার করে দিলাম যাতে জল অতি দ্রুত নিষ্কাশন হতে পারে। তারপর বন্ধুরা আমরা মাটি দিয়ে দেবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন তারপর আমরা চারাটিকে খুলে নেব বন্ধুরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর শিকড় হয়েছে বন্ধুরা। আমরা এই চারাটি যাতে দেখুন আমরা সাইড বরাবর কিছু কেটে নেব। দেখতে পেলেন আমরা এই গাছের অতটুকু আমরা স্টেপ উপরে মাটি তুলব না বন্ধুরা। যদি আমাদের গাছের গোড়ায় মাটি পড়ে যায় তাহলে কিন্তু গাছটা মারা যাবে বন্ধুরা। আমরা এতটুকু পর্যন্ত উপরে রাখবো গাছটাকে। আমি কিভাবে বসাচ্ছি আপনারা দেখুন। চারাটাকে বসিয়ে দেবো আর একটু মাটি দেবো বন্ধুরা। এইভাবে বসিয়ে দিলাম, মাছ বরাবর বসিয়ে দিলাম। তারপর বন্ধুরা আমরা মাটি দিয়ে দেবো।
আমরা গাছের উপরে মাটি দেবো না, দেখতে পাচ্ছেন আমি গাছের নিচে মাটি দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পেলেন, পুরান যে আমরা যে মাটির যে লেভেল, পুরো আমার ছোট্ট টবের যে মাটির লেভেল ছিল, এই মাটির লেভেল উপরে আমি মাটি দেবো না, দেখতে পেলেন। আমরা একটু সাইড বরাবর চেপে দেবো বন্ধুরা, আমরা মাটি দেবো না, এভাবে সাইড বরাবর এইভাবে রাখবো বন্ধুরা। স্ট্রবেরি চারা বসানোর মেইন সিক্রেট হচ্ছে বন্ধুরা এই জায়গায়, আমরা সঠিকভাবে চারাটা বসাতে পারি না, যার কারণে চারা বসানোর সাথে সাথে চারা মারা যায় বন্ধুরা। আমি মাটিকে সরিয়ে দিলাম, পুরনো টবের লেভেলে মাটি রাখলাম, দেখতে পেলেন। ঠিক এই চারাটি বসিয়ে নিলাম। তারপর দেখুন আমরা এই চারাটিকে বসিয়ে নেব বন্ধুরা, দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর রুট বাউন্ড হয়েছে। সঠিক পদ্ধতিতে বন্ধুরা আমরা গাছ করতে পারলে আমরা যে কোনো গাছই করা যায়, আমরা সঠিক পদ্ধতি জানতে হবে বন্ধুরা আগে। দেখতে পাচ্ছেন আমি চারাটিকে বসিয়ে নিচ্ছি। সেম পদ্ধতি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাটির লেভেলটা কতটুকু পুরনো টবের, এর উপর আমরা মাটি দেব না। এই জিনিসটা লক্ষ্য রেখে আমরা টবে চারা বসাতে হয়। এই চারার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সিক্রেট। আমরা অন্যান্য গাছের ক্ষেত্রে আমরা মূল গাছের উপরে একটু মাটি দিলে কোনো অসুবিধা হয় না, কিন্তু এই গাছের ক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ উল্টো। আমরা এই জিনিসটি আমরা অনেকেই জানি না, যার কারণে স্ট্রবেরি চারা আমরা কেউ টিকাতে পারি না। লাগালেই বাড়িতে এনে লাগালেই কিছুদিন পরে মারা যায়। আমারও এক দুবার এইভাবে হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আমরা এবার জল দিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা আমরা জল দিয়ে দিলাম। তো বন্ধুরা আমরা কিভাবে স্ট্রবেরি চারা প্রতিস্থাপন করলাম এবং কি কি খাবার দিয়ে মাটি তৈরি করলাম সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বন্ধুরা এই ধরনের ভিডিও আমি সময় সময় আমার চ্যানেলে আপডেট দিয়ে থাকি, জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটনে ক্লিক করে রাখবেন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে যাতে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আবার অন্য এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার, সবাই ভালো থাকবেন।